কথা ছিল 90 দিনের, এখন হয়ে গেছে প্রায় 180 দিন। তারপরেও আপনাদের কোনো নির্বাচনের খবর পাচ্ছি না। আজকে আমরা শুধু শুনি সংস্কার সংস্কার সংস্কার। যারা সংস্কারের কথা বলছে, আমি অনুরোধ করব আমাদের 31 দফাটা একটু দেখে নিয়েন, তার মধ্যে কি কি আছে আর আপনারা কি কি দিচ্ছেন। আমরা 31 দফা দিয়ে জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে রায় নিচ্ছি ভোটের মাধ্যমে। তো কোনটা বাদ রাখছে 31 দফায়, তাও বলি ঠিক আছে, আপনারা সংস্কার দিয়েছেন। কথা ছিল 90 দিনের, এখন হয়ে গেছে প্রায় 180 দিন। তারপরেও আপনাদের কোনো নির্বাচনের খবর পাচ্ছি না। এখন শুনি নতুন দল হচ্ছে, তখন শুনি আর একটা দল নতুন করে লাফানো শুরু করছে, আপনারা সংস্কার করবেন, নির্বাচন দিন, পার্লামেন্ট বসুক, আপনাদের সংস্কার নিয়ে আমরা আলোচনা করব। যারা পার্লামেন্টে যাবে আলোচনা করে, যারা গ্রহণযোগ্য গ্রহণ করে পার্লামেন্টে আইন পাস করবে। তোর পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই, আপনারা সংস্কার করবেন, রিপোর্ট নিচ্ছেন, রিপোর্ট দেখছেন, আমাদের ডাকতেছেন। আমরা তো জানাই দিছি যে আপনাদের কোনটা কোনটা গ্রহণ করার যোগ্য, কোনটা গ্রহণযোগ্য জানিয়ে দিচ্ছি। এরপর তার কোনো কথা থাকে না। ভাইরা আমার, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এক নতুন রাজনীতির সৃষ্টি করেছে। আজকে বাংলাদেশের কাছে, মানুষের কাছে উনি নন্দিত নেতা। ওনার প্রত্যেকটা বক্তব্য মানুষ গ্রহণ করে এবং সমাদর করে। সুতরাং আপনারা হাজার ব্যবহার করেন কিনা, হাসিনা ব্যবহার করতে করতে চলে গেছে, দেশে চলে গেছে। কারণ আপনারা ব্যবহার করেন কেন, তারেক রহমান নেতা, এবং তারেক রহমান এই দেশে বীরের বেশেই ফিরবে, এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে নির্বাচন হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে জয়লাভ করবে। এটা আমরা বিশ্বাস করি, কারণ আমরা জনগণকে রেখে পালিয়ে যাই নাই। আমরা সবসময় জনগণের সাথে ছিলাম।